স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কি বাহিরে যেতে পারবে? ইসলামের সঠিক ব্যাখ্যা। আজ সমাজে একটি কথা খুব বেশি শোনা যায়, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বাইরে গেলে সেটা গুনাহ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি পুরোপুরি ইসলামের কথা, নাকি আমরা ইসলামের নাম ব্যবহার করে নিজেদের মন গড়া ধারণাকে চাপিয়ে দিচ্ছি? আজ আমরা আবেগ দিয়ে নয়, কোরআন, সুন্নাহ ও ইসলামের ভারসাম্যপূর্ণ শিক্ষার আলোকে বিষয়টি বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলামের স্বামীকে পরিবার প্রধান বলা হয়েছে, এর মানে স্বামী দায়িত্বশীল, রক্ষক ও অভিভাবক। কিন্তু অন্যদিকে স্ত্রী কোনো বন্দী নন, তিনি একজন সম্মানিত মানুষ, নিজস্ব বিবেক, প্রয়োজন ও অধিকার নিয়ে। ইসলাম বলে, স্ত্রী যদি অকারণে সংসারের ক্ষতি করে, স্বামীর দায়িত্বকে অবহেলা করে বা সন্দেহ ও ফিতনার পথে হাঁটে, তাহলে সেটা অবশ্যই অনুচিত। কিন্তু যদি বিষয় হয় চিকিৎসা, শিক্ষা, দিনী কাজ, পরিবার দেখা, নিরাপদ প্রয়োজন, সে সমাজের কল্যাণমূলক কাজ, তাহলে স্বামীকে বাধা দেওয়ার অধিকার ইসলামে দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগেও নারীরা মসজিদে যেতেন, ইলম শিখতেন, যুদ্ধে আহতদের সেবা করতেন। এগুলো সবই স্বামীর সঙ্গে বোঝাপড়ার মাধ্যমেই হতো। ইসলাম কোনো সম্পর্ককে ক্ষমতা দিয়ে নয়, দায়িত্ব, ভালোবাসা ও পারস্পরিক সম্মান দিয়ে চালাতে বলে। স্বামী যদি বিনা কারণে কঠোর হয়, সেটা জুলুম, আর স্ত্রী যদি ইচ্ছে মতো সীমা ভাঙ্গে, সেটাও অন্যায়। ইসলাম মাঝামাঝি পথের শিক্ষা দেয়। সুতরাং মনে রাখবেন, ইসলাম বলেনি স্ত্রী মানে ঘরে বন্দি, আবার এটাও বলেনি কোনো নিয়ম মানতে হবে না। ইসলাম বলেছে পরামর্শ, বোঝাপড়া ও তাকওয়া। পরিবার টিকে থাকে অনুমতির কাগজে নয়, টিকে থাকে বিশ্বাস আর ন্যায়ের ওপর।